বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা তিলাওয়াত ও ব্যাখ্যা করব মহাগ্রন্থ কুরআন এর সূরা আলে ইমরান এর ৭১ থেকে ৮০ নম্বর আয়াত। এই অংশে আল্লাহ তাআলা বিশেষভাবে আলোচনা করেছেন সত্য গোপনকারীদের সম্পর্কে সতর্কতা, ধর্ম বিকৃত করার অপরাধ, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গের শাস্তি, নবীদের মর্যাদা। চলুন মনোযোগ দিয়ে শুনি। আয়াত ৭১। সত্য গোপনকারীদের প্রশ্ন। আল্লাহ প্রশ্ন করেন, হে কিতাবধারীরা, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দাও এবং জেনে শুনে সত্য গোপন করো? এই আয়াত আমাদের সামনে বড় বাস্তবতা তুলে ধরে। অনেক মানুষ সত্য জানে কিন্তু স্বার্থের কারণে তা লুকায়। এটি শুধু অতীতের লোকদের সমস্যা নয়, আজও অনেকেই সত্য জানে কিন্তু স্বীকার করে না। আয়াত ৭২। বিভ্রান্তির ষড়যন্ত্র। কিছু লোক পরিকল্পনা করেছিল সকালে ঈমান আনবে আর সন্ধ্যায় অস্বীকার করবে, যাতে মানুষ মনে করে ইসলাম ভুল। এটি ছিল এক মনস্তান্ত্রিক কৌশল, মানুষকে সন্দেহে ফেলা। শিক্ষা: শত্রুরা সব সময় সরাসরি আক্রমণ করে না, কখনো তারা সন্দেহ সৃষ্টি করে। আয়াত ৭৩। সত্যিকারের হিদায়াত। আল্লাহ বলেন, হিদায়াত তো আল্লাহরই হিদায়াতি, অর্থাৎ মানুষ চাইলে কাউকে পথভ্রষ্ট করতে পারে না যদি আল্লাহ তাকে পথ দেখান। এটি মুমিনদের জন্য বিশাল সান্ত্বনা। আয়াত ৭৪। রহমতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা রহমত দেন, তিনি মহান অনুগ্রহের অধিকারী। এই আয়াত আমাদের শেখায়, রহমত কোনো মানুষের হাতে নয়, না ধনী না ক্ষমতাবান কেউ কাউকে হিদায়াত দিতে পারে না, এটি শুধু আল্লাহর দান। আয়াত ৭৫। আমানতের পরীক্ষা। আল্লাহ বলেন, কিছু লোক আছে, যদি তুমি তাকে পাহাড় সমান সম্পদ আমানত দাও সে ফেরত দেবে। আবার কিছু লোক আছে, এটি দিনার দিলেও ফেরত দেয় না। এই আয়াত আমাদের শেখায়, মানুষের মূল্য তার ধর্মীয় পরিচয়ে নয়, তার চরিত্রে। আয়াত ৭৬। প্রতিশ্রুতি রক্ষা। আল্লাহ ঘোষণা করেন, যে প্রতিশ্রুতি পূরণ করে এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাকে ভালোবাসেন। তাই সত্যিকারের ঈমান শুধু কথাই নয়, কাজে প্রমাণ করতে হয়। আয়াত ৭৭। চুক্তি ভঙ্গের শাস্তি। যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার বিক্রি করে সামান্য দুনিয়ার বিনিময়ে, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না। এটি অত্যন্ত কঠিন সতর্ক বার্তা। আয়াত ৭৮। বিকৃত বর্ণনা। কিছু লোক কিতাবের কথা পরিবর্তন করে এমনভাবে পড়ে যাতে মানুষ মনে করে এটি আল্লাহর বাণী। এটি ইতিহাসের বড় অপরাধ, আল্লাহর বাণী বিকৃত করা। এই আয়াত আমাদের সতর্ক করে, সব কথা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। আয়াত ৭৯। নবীদের মর্যাদা। আল্লাহ বলেন, কোনো নবী কখনো মানুষকে বলেন না, তোমরা আল্লাহ ছেড়ে আমাকে উপাসনা করো, বরং নবীরা বলেন, তোমরা আল্লাহর বান্দা হও। এটি নবীদের প্রকৃত শিক্ষা। তারা মানুষকে নিজের দিকে নয়, আল্লাহর দিকে ডাকেন। আয়াত ৮০। ফেরেশতা বা নবীকে উপাসনা নয়। আল্লাহ বলেন, কোনো নবী তোমাদেরকে আদেশ দেবেন না যেন তোমরা ফেরেশতা বা নবীদেরকে রব বানাও, অর্থাৎ কোনো সৃষ্টি উপাসনার যোগ্য নয়, উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ। গভীর শিক্ষা। ৭১ থেকে ৮০। এই 10টি আয়াত আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। সত্য কখনো লুকানো উচিত নয়,
সন্দেহ সৃষ্টি শয়তানের বড় অস্ত্র। হিদায়াত শুধু আল্লাহর হাতে। চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। প্রতিশ্রুতি রক্ষা ঈমানের অংশ। আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করা মারাত্মক অপরাধ। ধর্ম বিকৃত করা বড় গুনাহ। নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কোনো সৃষ্টি উপাসনার যোগ্য নয়।